বাংলাদেশ ফুটবল দল 2034 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে, তবে সেটি কিভাবে সম্ভব চলুন জেনে আসি। মার্ক কক্স বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, তবে যাবার বেলায় তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন। বাংলাদেশের উচিত 2034 বিশ্বকাপকে লক্ষ্য করা। সহজ সরল বাংলায় তিনি বোঝাতে চেয়েছেন 2034 বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাইলে বাফুফেকে এখন থেকেই পরিকল্পনা সাজাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, 180-র উপর র্যাঙ্কিংয়ে থাকা একটি দেশ কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে? এটি কতটুকুই বা বাস্তবসম্মত? হ্যাঁ, এটি বাস্তবসম্মত। ভদ্রলোক মার্ক কক্স বাস্তবতা ভেবেই কথাগুলো বলেছেন। যদিও বাংলাদেশের ঘরোয়া ফুটবলের যে মান, তাতে গত 10 বছরেই এশিয়া ফুটবলে লড়াই করার মতো একজন ফুটবলারও উঠে আসেনি, যার দায় পুরোটাই বাফুফের। এমনকি আগামী দিনে ঘরোয়া ফুটবলের মান উন্নত করার মতো কার্যকর কোনো পদক্ষেপ এখনও বাফুফের কাছে নেই। তাহলে কিভাবে এই স্বল্প সময়ের ব্যবধানে বিশ্বকাপে কোয়ালিফাই করা সম্ভব? উত্তর সহজ উপায় একটাই, আর তা হলো অরিজিন বা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের ডিরায় নিয়ে আসা। অনেকে বলতে পারেন, এটি তো দুধের স্বাদ ঘোলে মেটানো, কিন্তু মানুষ যদি দুধ না পায় তবে ঘোল খেয়েই তৃপ্ত থাকতে হয়। রোনাল্ড সুলিভান, তিনি যে মাপের ফুটবলার, হলফ করেই বলা যায় আগামী 3-4 বছরের মধ্যে তিনি এশিয়ার সেরা বা সেন্টার ফরওয়ার্ডদের একজন হবেন। সুলিভান যতটুকু সময় পেয়েছেন তাতে নিজের জাত চিনিয়েছেন। তারও এশিয়ার অন্যতম সেরা রাইট ব্যাক হওয়ার সামর্থ্য রয়েছে। বাফুফের প্রধান লক্ষ্য হওয়া উচিত রোনাল্ডের মতো প্রতিভাবানদের খুঁজে বের করা, যেমন আমেরিকার ইউনিভার্সিটি লিগে খেলা ট্রেভার ইসলামকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়া, ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি থেকে উঠে আসা অ্যাডাম আব্বাস, যিনি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন, তাকে অতি দ্রুত পাসপোর্ট দেওয়া উচিত। নিহান হাসান বর্তমানে খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির হয়ে। অসাধারণ এই মিডফিল্ডারের পাসিং অ্যাকুরেসি এবং পজিশন সেন্স মিলিয়ে তিনি বয়সভিত্তিক দলের একজন ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার। এই অরিজিন ফুটবলারদের বয়সের দিকে খেয়াল করুন। সবার বয়স 18 থেকে 21 বছরের মধ্যে। ঠিক 5 বছর পর এদের বয়স হবে 23 থেকে 26 বছর। বাফুফে এখন থেকে অন্তত 20-25 জন অরিজিন ফুটবলারকে জাতীয় দলে ফিরাতে হবে। এই 25 জন ফুটবলারের মধ্যে অন্তত 15 জনের নিয়মিত সার্ভিস নিশ্চিত করাই হবে বাফুফের প্রধান চ্যালেঞ্জ। এই ফুটবলারদের সঙ্গে হামজা চৌধুরী ও সমীরদের অভিজ্ঞতা এবং ফাহমিদুল জায়ানদের মতো তরুণদের শক্তি যুক্ত হলে বাংলাদেশ নিঃসন্দেহে এশিয়ার পরাশক্তি হয়ে উঠবে। ঠিক এই পরিকল্পনার কথাই বলে গেছেন মার্ক কক্স। এই বাস্তবতা মাথায় নিয়ে তিনি বাফুফেকে পরামর্শ দিয়েছেন। এখন বাকি কাজটুকু করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বাফুফেও এমন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে যে একটি স্কাউটিং টিম গঠন করা হবে। ফেডারেশনের এই উদ্যোগ যদি শুধু মিথ্যা আশ্বাস না হয়ে বাস্তবে রূপ নেয়, তবে বাংলাদেশ নিঃসন্দেহে এশিয়ার পরাশক্তিদের কাতারে পৌঁছাবে। সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলে 2034 বিশ্বকাপ খেলা মোটেও অসম্ভব কিছু নয়।